সবাইকে রোজা রাখতে হবে? আল্লাহ তাআলা বলেন না, ছাড় আছে। কার জন্য? ফামান কানা মিনকুম মারিদান, যে প্রচন্ড অসুস্থ, অভিজ্ঞ, দিনদার, বিবেকবান ডাক্তার বলেছে আপনি রোজা রাখলে আপনার এই রোগ প্রচন্ড আকারে বেড়ে যাবে, ক্ষতির আশঙ্কা, মৃত্যুরও আশঙ্কা, এরকম অতিশয় মারাত্মক ভয়ানক রোগ যার, তার জন্য ছাড় আছে। আও আলা সাফারিন, যে সফর করছে 48 মাইল অথবা তদূর্ধ্ব দূরে কোথাও যাচ্ছে, ওই সফর অবস্থায় ওই সময়ে তাকে ছাড় আছে, রোজারা ছেড়ে দেওয়া। তো আল্লাহ তাআলা বললেন অতিশয় রুগ্ন, অসুস্থ এবং সফর অবস্থা 48 মাইল, বর্তমানে মনে করেন 78 থেকে 80 কিলোর কাছাকাছি, এই পথে যদি কেউ সফর করে তার জন্য ছাড় আছে। সে ইচ্ছে করলে এই রোজার হুকুম আল্লাহ যেটা ফরজ করলেন সেটা ছাড়তে পারবে। হ্যাঁ, তবে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাকে অন্য সময় হিসাব করে এই কয়টা রোজা কাজা করতে হবে। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু, আল্লাহ বলেন একেবারে অতিশয় বৃদ্ধ, দুর্বল, অসুস্থ, অক্ষম, যে মানুষটা আর কোনোদিন সুস্থতা, সবল, সক্ষমতা ফিরে পাওয়ার আশা নাই, এতটাই অক্ষম, দুর্বল হয়ে গেছে যে কোনোভাবেই সম্ভাবনা নাই আর স্বাভাবিক সুস্থতা ফিরে পাবে, রোজা রাখার মতো শক্তি আর পাবে মনে হয় না। বুঝেন নাই কথাটা? এই ব্যক্তির জন্য আল্লাহ বলেন তার জন্য ছাড় আছে। তার ছাড় কিভাবে? সে তো কাজা করলে হবে না, তত কাজা করলে অনেক রাখতে হবে। কথা বোঝেন না? হে যদি পরে রাখতে হয় তত অনেক রাখতে হবে, পরেই তো রাখবে আর সম্ভাবনা নাই, এই সুস্থতার আসবেই না। তো তার জন্য কি ব্যবস্থা? আল্লাহ তাআলা বলেন ফিদিয়াতুম তুআমু মিসকিন, ওই ব্যক্তি প্রত্যেক রোজার বিনিময়ে ওই অতিশয় বৃদ্ধ, একেবারেই অক্ষম, দুর্বল ওই ব্যক্তি যার আর রোজা শক্তি ফিরে পাওয়ার আশা নাই, সে প্রত্যেকটি রোজার বিনিময়ে একটি ফিদিয়া দিবে, এটার বদলা দিবে আর কি। ফিদিয়া মানে বদলা। যেমন কোরআনে আছে ওই ইসমাইল আলাইহিস সালামের ফিদিয়া দিছে আল্লাহ আরেকটা দুম্বা জান্নাত থেকে পাঠাইয়া। ওই যে জবাইয়ের ঘটনা আছে না, কোরবানির ঘটনা, আল্লাহ যখন কবুল করছে তো পরে ইসমাইল কি জবাই হয়েছে না, আল্লাহ বলছে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ফিদিয়া দিলাম, বদলা দিলাম আরেকটা কোরবানি দিয়ে, মানে আরেকটা প্রাণী জবাই করে দিয়ে। তো আল্লাহ বলেন একেবারে অক্ষম, দুর্বল, অতিশয় বৃদ্ধ ব্যক্তি, সে তার জন্য ছাড় আছে। সে কি করবে? ফিদিয়া দিবে, বদলা দিবে, রোজার বদলা। কিভাবে? তো আমু মিসকিন, প্রত্যেকটি রোজার বিনিময়ে একজন মিসকিনকে এক ফিতরা, মানে রমজানের লাস্টে আমরা ফিতরা দেই না, এই ফিতরা যত এতটুকু পরিমাণ অথবা তার চাইতে বেশি, কমপক্ষে এতটুকু পরিমাণ টাকার খাবার তাকে খাইয়ে দিবে অথবা টাকা দিবে খাওয়ার জন্য। এইটা প্রতি রোজার বদলে একটা একটা ফিতরা পরিমাণ, 30 রোজা তো 30টা ফিতরা পরিমাণ টাকা বা খাবার তাকে দিবে। এই ব্যক্তির জন্য এতেই তার রোজার হুকুম আদায় হবে। ও আন তাসুম ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহু, আল্লাহ বলেন হ্যাঁ, কেউ যদি এক মিসকিনকে না খাওয়াইয়া তার চাইতে বেশি করে, আমার এক ফিতরা আইলো মনে করেন 100 টাকা, তা আমি 100 টাকা দিয়ে আর কি খাইবো বেচারা, 300 টাকাই দিব, ঠিক আছে, আমি একজনকে না, আমি 3 জনরে খাওয়াবো, অসুবিধা নাই। আল্লাহ বলছে যদি বেশি করে থাকে বান্দা ফাহুয়া খায়রুন লাহু, সেটা তার জন্যই উত্তম, তার জন্যই নেকি। বেশি করলে নেকি বেশি হবে কিনা কথা বলেন না কেন? তবে আল্লাহ তাআলা বলেন যে কয়টা ছাড় দিলাম, এই সমস্ত ছাড়ের পরেও মূল বক্তব্য বান্দা শুনো, আমি আল্লাহর চাওয়া যে আন তাসুমু খায়রুন লাকুম, যদি তোমরা রোজা রাখো, ইন কুনতুম তা'লামুন, তোমাদের যদি বুঝ হয়, বুঝ থাকে, হ্যাঁ, তাহলে রোজা রাখা এটাই হলো আমি আল্লাহর নিকট উত্তম তোমাদের জন্য।
ছাড় দিছি, ঠিক আছে, অসুস্থর জন্য ছাড় দিলাম, মুসাফিরের জন্য কি দিলাম, ছাড় দিলাম, অতিশয় বৃদ্ধের জন্য ছাড় দিলাম, কিন্তু সর্বশেষ কথা হইল খোলাসা, আমি আল্লাহ চাই আমার এই নির্দিষ্ট মাসে, আমার এই নির্দিষ্ট সময়টাতে বান্দা আমার রোজা রাখুক, আমি মূলত এটাই চাই। আচ্ছা যদি ছাড় নাও তো নিলা, কিন্তু উচিত চেষ্টা করা কি রাখতে, রাখতে না ছাড়তে। ছাড়নের সুযোগ কম টোয়া, রাখার সুযোগ কম। কথা বুঝছে না? 900 কম টোকা, আর কোনো কি বুদ্ধি আসেনি হুজুর? জিন্দিগি থামায় রাখার কোনো সুযোগ নেই। একজন বড় বুজুর্গ ছিলেন হযরত আমের ইবনে কায়েস রাহমাতুল্লাহি আলাইহি। ওনার কাছে এক লোক আসছিলেন, এসে জিজ্ঞেস করছিলেন, হযরত বলছিলেন যে হযরত আপনার কাছে একটু বসি, একটু কথাবার্তা বলুন। হযরত বলছেন কি বিষয়? বলছেন না এমনি কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় না, এমনি একটু গল্প সল্প করা, কথাবার্তা বলা আর কি। তখন তিনি বলছেন, একটা বিখ্যাত কিতাব আছে সাইদুল খাতের, ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, ওই কিতাবে আছে, এটা আমি নিজে পড়ছি। তো ওই বুজুর্গ আমের ইবনে কায়েস ওই লোককে বললেন, এক কাজ করো, যেটুকু সময় তুমি কথা বলবে এমনিতে, এটুকু সময়ের জন্য সূর্যকে থামায় রাখো। যদি তুমি সূর্যকে থামিয়ে রাখতে পারো তাহলে আমি তোমার সাথে কথা বলতে রাজি। এটা কি সম্ভব? তার মানে সময়কে তো তুমি থামায় রাখতে পারবা না, তাইলে তুমি কেন আমার সময় ফালতু নষ্ট করো? আমার এই সময় শুধু শুধু কথার জন্য কেন নষ্ট করো? এই ছিল বুজুর্গদের ফিকির। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল ওয়াক্তু সাইফুন কাতিউন, সময় হচ্ছে কর্তনকারী তরবারির মতো, যে তরবারি কাটে। তিনি বলছেন যে হয় তুমি সময়কে কাটো, নয়তো সময় তোমাকে কাটতে কাটতে চলে যাবে সামনে বাড়ো। তুমি সময়কে কাটো মানে তোমার 24 ঘন্টা তুমি ভাগ করো, 2 ঘন্টা আমি ঘুমাবো, 3 ঘন্টা আমি অফিস করব, আধা ঘন্টা আমি নাস্তা করব, দুপুরবেলা আমি 40 মিনিট বিশ্রাম করব। এই যে আমরা যে এটারই মানে বুঝাইছে কাটা, সময়টাকে আমি কাইটা কাইটা কি করলাম, ভাগ করলাম, আমার জন্য রুটিন বানাইলাম। বলতেছি এখন ওনারে আমি বললাম যে ঘড়ির দিকে তাকায়া যে আমি 8টা পর্যন্ত ইনশাআল্লাহ বয়ান করি, বলছি এখন। তাহলে এই যে আমি একটা সময়ের কি ধরলাম, হিসাব করলাম, টার্গেট ধরলাম। তাহলে এই যে সময়কে হয় তুমি কাটো, কাইটা কাইটা ভাগ করো, আর নাই তো সময় তোমাকে কাটতে কাটতে মানে তোমার উপর থেকে পার হতে হতে চলে যায়। 1 সেকেন্ডের জন্য সময় থামবে না। থামবে কি বলেন? এই জন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ এটা বলছে, হয় তুমি সময়কে কাটো, নয়তো সময় তোমাকে কাটবে, তোমাকে কেটে কেটে চলে যাবে, পার হয়ে যাবে। তো এই জন্য বললাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তুমি সময়কে কাটো, নয়তো সে তোমাকে কাটবে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত মুফাসসির ছিলেন, জগৎ বিখ্যাত আলেম ছিলেন। উনি বলছেন আমি বাজারে গিয়ে দেখছি অনেক বিক্রেতা বিভিন্ন রকমের পণ্য বিক্রি করছে, কাস্টমারকে বুঝাইতেছে, ডাকতেছে, মাল বেচতেছে। কিন্তু তিনি বলেন আমি একজন বিক্রেতাকে দেখলাম পুরা বাজারে সবচেয়ে বেশি কাস্টমারকে ডাকাডাকি করতেছে, চিল্লাইতেছে কাস্টমারের জন্য, এবং মুখে বলতেছে যে হে তোমরা যারা এমন এক বিক্রেতার উপরে তোমরা রহম করো, দয়া করো, যার পুঁজি প্রতি সেকেন্ডেই গলে গলে যাচ্ছে, পুঁজি শেষ হয়ে যাচ্ছে, জলদি জলদি তোমরা যারা নেবার আমার থেকে নিয়ে নাও তোমাদের চাহিদা পণ্যটা, নয়তো আমার পুঁজি গলে যাচ্ছে। তো তিনি বলেন যে আমি দেখলাম এই বিক্রেতা সবচেয়ে বেশি চিল্লাইতেছে, কাস্টমারকে ডাকতেছে। সে কে? তো তিনি বলেন সে হলো বরফ বিক্রেতা। বরফের চাকা আগের দিনে বাজারে কি করত?
বিক্রি করছে, আস্তে আস্তে চাক। তো বরফ এমন এক পুঁজি বেচারার, যেটা যদি কিনতে দেরি করে কাস্টমার, তো প্রতি সেকেন্ডেই তার পুঁজি কি হয়ে যাইতেছে, গলে যাইতেছে। গলে যাইতেছে না, মানে কমে যাইতেছে। 10 মিনিট পরে, আধা ঘন্টা পরে দেখা যাবে এটা অর্ধেক হয়ে গেছে, নাই। তো আমাদের হায়াতও এমন। তিনি বলেন, ইমাম ফখরুদ্দিন রাজি, আমি বুঝলাম আমার হায়াতও এমন। আমার হায়াতও প্রতি সেকেন্ড আমার উপর থেকে গলে গলে যাচ্ছে, আমার জীবনই যাচ্ছে। প্রতি মিনিট যায়, মানে পৃথিবীর কারো যায় না, আমারটা যায়। আমার হায়াত যায়, আমার সময়টাই যায়। এই জন্য আমি যদি এই পুঁজি কাজে না লাগাই, তো গলে গলে শেষই হয়ে যায়, ফিরবে না। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, এই কথাটুকু বুঝা জীবনের সবচেয়ে বড় সার্থক। ইমাম শাফি রহমতুল্লাহ যে বলছে, একটু আগে বললাম, ওনার শুরুতে আমরা পড়ছি, উনি বলছেন, আমি আমার পুরা জীবন আউলিয়া বুজুর্গ নেককারদের সংস্পর্শে থেকে এই একটা কথাই বুঝছি, যে সময় হলো ধারালো কর্তনকারী তরবারির মতো, তুমি কাটো, নয়তো সে তোমাকে কাটে। মানে সময়ের কদর, সময়ের কদর করা উচিত, হায়াতের কদর করা উচিত, জিন্দিগির কদর করা উচিত। এইটাই আমি বুঝছি আমার সারা জীবনে আউলিয়া বুজুর্গ নেককারদের কাছে আসা যাওয়ার বরকত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এবার দেখেন তরজমা শুনেন। কোরআনুল কারীমের 2 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরা বাকারা। এই সূরার 183 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, সবাই মনোযোগ দিয়ে তরজমা শুনেন, দেখবেন ভালো হবে। 5টা আয়াত রমজান রোজা সম্পর্কে আল্লাহ তাআলা উল্লেখ করছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে ফরজ করা হলো রোজা। কি ফরজ করা হলো? ফরজ করা। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। কেন রোজা ফরজ করা হলো? ক্ষুধার কষ্ট দেওয়া নয়, তৃষ্ণার্ত রাখা নয়, তোমার হালাল স্ত্রী থেকে তোমাকে দূরে রাখার উদ্দেশ্যে নয়, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি মুত্তাকি হতে পারো, যেন তুমি জান্নাতি হতে পারো। যে মুত্তাকি সে জান্নাতি, যে মুত্তাকি বলেন না, সে কি? আল্লাহ তাআলা বলেন, আইয়ামাম মা'দুদাত, কখন রাখবা রোজা, কতদিন রাখবা রোজা? আল্লাহ বলেন গুনা, নির্দিষ্ট গুনা, কয়েকটি দিন। আন্তাজিও না, মন মতো না, কেউ রাখলা 25 দিন, কেউ রাখলা 35 দিন, এমন নির্দিষ্ট গুনা হিসাব করা একটি মাস। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ ছাড় আছে। আল্লাহকে যদি সবাইকে রোজা রাখতে হবে, আল্লাহ তাআলা বলেন না, ছাড় আছে। কার জন্য? ফামান কানা মিনকুম মারিদান, যে প্রচন্ড অসুস্থ, অভিজ্ঞ, দিনদার, বিবেকবান ডাক্তার বলেছে আপনি রোজা রাখলে আপনার এই রোগ প্রচন্ড আকারে বেড়ে যাবে, ক্ষতির আশঙ্কা, মৃত্যুরও আশঙ্কা, এরকম অতিশয় মারাত্মক ভয়ানক রোগ যার, তার জন্য ছাড় আছে। আও আলা সাফারিন, যে সফর করছে 48 মাইল অথবা তদূর্ধ্ব দূরে কোথাও যাচ্ছে, ওই সফর অবস্থায় ওই সময়ে তাকে ছাড় আছে, রোজা ছেড়ে দেওয়া। তা আল্লাহ তাআলা বললেন, অতিশয় রুগ্ন, অসুস্থ এবং সফর অবস্থা 48 মাইল, বর্তমানে মনে করেন 78 থেকে 80 কিলোর কাছাকাছি, এই পথে যদি কেউ সফর করে তার জন্য ছাড় আছে। সে ইচ্ছে করলে এই রোজার হুকুম আল্লাহ যেটা ফরজ করলেন সেটা ছাড়তে পারে। হ্যাঁ, তবে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাকে অন্য সময় হিসাব করে এই কয়টা রোজা কাজা করতে হবে। ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু, আল্লাহ বলেন একেবারে অতিশয় বৃদ্ধ, দুর্বল, অসুস্থ, অক্ষম, যে মানুষটা আর কোনোদিন সুস্থতা, সবল,
সক্ষমতা ফিরে পাওয়ার আশা নাই, এতটাই অক্ষম দুর্বল হয়ে গেছে যে কোনোভাবেই সম্ভাবনা নাই আর স্বাভাবিক সুস্থতা ফিরে পাবে, রোজা রাখার মতো শক্তি আর পাবে মনে হয় না। বুঝেন নাই কথাটা? এই ব্যক্তির জন্য আল্লাহ বলেন তার জন্য ছাড় আছে। তার ছাড় কিভাবে? সে তো কাজা করলে হবে না, তত কাজা করলে অনেক রাখতে হবে। কথা বুঝেন না? হে যদি পরে রাখতে হয় তো অনেক রাখতে হবে, পরেই তো রাখবে আর সম্ভাবনা নাই, এই সুস্থতার আসবেই না। তো তার জন্য কি ব্যবস্থা? আল্লাহ তাআলা বলেন ফিদিয়াতুম তুআমু মিসকিন। ওই ব্যক্তি প্রত্যেক রোজার বিনিময়ে ওই অতিশয় বৃদ্ধ, একেবারেই অক্ষম দুর্বল ওই ব্যক্তি যার আর রোজা শক্তি ফিরে পাওয়ার আশা নাই, সে প্রত্যেকটি রোজার বিনিময়ে একটি ফিদিয়া দিবে, এটার বদলা দিবে আর কি। ফিদিয়া মানে বদলা। যেমন কোরআনে আছে ওই ইসমাইল আলাইহিস সালামের ফিদিয়া দিছে আল্লাহ আরেকটা দুম্বা জান্নাত থেকে পাঠাইয়া। ওই যে জবাইয়ের ঘটনা আছে না, কোরবানির ঘটনা, আল্লাহ যখন কবুল করছে তো পরে ইসমাইল কি জবাই হয়েছে না, আল্লাহ বলছে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ফিদিয়া দিলাম, বদলা দিলাম আরেকটা কোরবানি দিয়ে, মানে আরেকটা প্রাণী জবাই করে দিয়ে। তো আল্লাহ বলেন একেবারে অক্ষম দুর্বল অতিশয় বৃদ্ধ ব্যক্তি, সে তার জন্য ছাড় আছে, সে কি করবে? ফিদিয়া দিবে, বদলা দিবে, রোজার বদলা। কিভাবে? তো আমু মিসকিন, প্রত্যেকটি রোজার বিনিময়ে একজন মিসকিনকে এক ফিতরা, মানে রমজানের লাস্টে আমরা ফিতরা দেই না, এই ফিতরা যত এতটুকু পরিমাণ অথবা তার চাইতে বেশি, কমপক্ষে এতটুকু পরিমাণ টাকার খাবার তাকে খাইয়ে দিবে অথবা টাকা দিবে খাওয়ার জন্য। এইটা প্রতি রোজার বদলে একটা একটা ফিতরা পরিমাণ, 30 রোজা তো 30টা ফিতরা পরিমাণ টাকা বা খাবার তাকে দিবে। এই ব্যক্তির জন্য এতেই তার রোজার হুকুম আদায় হয়। ও আন তাসুম ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহু। আল্লাহ বলেন হ্যাঁ, কেউ যদি এক মিসকিনকে না খাওয়াইয়া তার চাইতে বেশি করে, আমার এক ফিতরা আইলো মনে করেন 100 টাকা, তা আমি 100 টাকা দিয়ে আর কি খাইবো বেচারা, 300 টাকাই দিব, ঠিক আছে, আমি একজনকে না আমি 3 জনকে খাওয়াবো, অসুবিধা নাই। আল্লাহ বলছে যদি বেশি করে থাকে বান্দা ফাহুয়া খায়রুন লাহু, সেটা তার জন্যই উত্তম, তার জন্যই নেকি। বেশি করলে নেকি বেশি হবে কিনা কথা বলেন না কেন? তবে আল্লাহ তাআলা বলেন যে কয়টা ছাড় দিলাম, এই সমস্ত ছাড়ের পরেও মূল বক্তব্য বান্দা শোনো, আমি আল্লাহর চাওয়া যে ওয়া আন তাসুমু খায়রুন লাকুম, যদি তোমরা রোজা রাখো, ইন কুনতুম তা'লামুন, তোমাদের যদি বুঝ হয়, বুঝ থাকে, হ্যাঁ, তাহলে রোজা রাখা এটাই হলো আমি আল্লাহর নিকট উত্তম তোমাদের জন্য। ছাড় দিছি ঠিক আছে, অসুস্থর জন্য ছাড় দিলাম, মুসাফিরের জন্য কি দিলাম? ছাড় দিলাম, অতিশয় বৃদ্ধের জন্য ছাড় দিলাম, কিন্তু সর্বশেষ কথা হইল খোলাসা, আমি আল্লাহ চাই আমার এই নির্দিষ্ট মাসে, আমার এই নির্দিষ্ট সময়টাতে বান্দা আমার রোজা রাখুক, আমি মূলত এটাই চাই। আচ্ছা যদি ছাড় নাও তো নিলা, কিন্তু উচিত চেষ্টা করা কি রাখতে, রাখতে না ছাড়তে। ছাড়নের সুযোগ কম টোয়াও, রাখার সুযোগ কম, কথা বুঝছেন না? 900 কম টোকা, আর কোনো কি বুদ্ধি আসেনি হুজুর, কথা বুঝছেন কিনা? অসংখ্য মানুষ আপনার তো মনে করে এটা, মনে করে যে হুজুর রে টাকা 100 দিছি 200 দিছি, হুজুর কত যায় ঝামেলা বুঝেন তো, আপনার গমত কি আর এরকম আজারিনি, হ্যাঁ বুঝেন না কথা? ধরেন কিছু খাইয়েন, মানে সেটা আপনি ক্লিয়ার রাখেন, বেহেস্তারি এবার আর এটা 200 দিয়া বা 100 টাকা দিয়া ইমাম সাহেবে ওনার সুদ ঘুষ বিড়ি সিগারেট টেলিভিশন সাইজে গাইল্লা যে কথা কথা সিটারি বাটপারি এই সব মাফ করাইয়া বেহেস্তে আবার রুম লওয়া, বেহেস্তে সেটিং দেওয়া, এটা 200। কত বড় বেইনসাফি কথা! 200 টাকা দিয়ে বেটা কেমনি এগুলো মিলে কিভাবে সম্ভব?
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানে আখিরাতটাকে হালকা মনে করে, এটা কিছুই না আর কি, হুজুররা দেখবে না বাস। 200 টাকা 400 টাকা মূল কথা না। আমি বুঝাইতে চাচ্ছি জান্নাত হুজুরের বাপের সম্পত্তি না, ঠিক কিনা বলে? আমার ঈমান, আমার আমল। কোরআনে আল্লাহ বারবার বলছে জাযাআম বিমা কানু ইয়ামালুন জাযাআও বিফাকা। এইভাবে আল্লাহ কোরআনে বলছে আপনার জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। আল্লাহ কোরআনে বলছে বান্দা তুমি যে আমল করেছিলে সেইটার বিনিময়ে আজকের এই জান্নাত, সেইটার বিনিময়ে আজকের এই জান্নাত, সেইটার বিনিময়ে আজকের এই জান্নাত। তোমার হিসাবের মাধ্যমে তোমার ফলাফল ভালো হয়েছে, এই জন্য তোমার এই জান্নাত। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বলবে জান্নাতে বান্দা খাও, পান করো। কেন? ধীরে সুস্থে খাও। ওই যে তুমি পেছনের জীবনে নেক আমল পাঠাইছো সেটার বিনিময়ে। আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ বলে হাসরের ময়দানে ফেরত পাবে প্রত্যেকটা মানুষ সে নিজে দুনিয়ায় থাকতে যা পাঠিয়েছিল তা। আল্লাহ বলেন ওয়া নাকতুবু মা কাদ্দামু, তোমরা যা পাঠাচ্ছ দুনিয়া থেকে আমি আল্লাহ ফেরেশতা দিয়ে তা লিখাচ্ছি, তা লিখে রাখছি, হিসাব করতেছি, যোগ হবে বিয়োগ হবে, এরপরে হিসাব নিয়ে জান্নাত কিংবা জাহান্নাম। 200 টাকা দিয়ে আনা, সেজদা দিয়ে, গোলামি দিয়ে, গুনাহমুক্ত জিন্দেগি দিয়ে। এই জন্য আল্লাহ বলেন আমি চাই বান্দা তুমি রোজা রাখো। তাইলে রমজান মাসে আল্লাহ তাআলার মূল চাওয়া কি? বান্দা রোজা রাখুক। কি রাখুক বলেন না? আচ্ছা, এখন আসেন তৃতীয় আয়াত। আল্লাহ তাআলা বলেন ওই যে আপনাকে যে বলছে রোজা ফরজ করা হলো, শুনছেন নিরা? এরপরে বলছে নির্দিষ্ট কয়েকদিন, এটা শুনছেন নি একটু আগে? এখন আমরা আপনাকে আল্লাহকে প্রশ্ন করলাম যে আল্লাহ আসল কথা তো কইলেন না, রোজা ফরজ করলেন, নির্ধারিত কয়েকদিন ফরজ করলেন, সবে তো বুঝছি, কিন্তু কোন সময় মানে কোন মাসে এইটা কন্যা দি বুঝেন নাই কথা? তো আল্লাহ তাআলা বললেন শাহরু রমাদান। এই যে এরপরে না হুবহু শব্দটা, ও আচ্ছা আচ্ছা বান্দা অধৈর্য হয়ে গেছে, আরে বলতেছি তো শোনো, শাহরু রমাদান, রমজান মাস। আল্লাহ বলে এতক্ষণ যে কথা হইল রোজা ফরজ করলাম, যদি বলি কোন মাসে? রমজান মাস। নির্দিষ্ট কয়েকদিন রোজা তোমাদের জন্য, যদি বলেন সেই দিনগুলো কখন? আল্লাহ বলে রমজান মাস। তাহলে আগের 2 আয়াতের ব্যাখ্যা এই তৃতীয় আয়াত, শাহরু রমাদান, রমজান মাস। আল্লাহকে এবার যদি বলেন রমজান মাস, এই মাসেই কেন রোজা রাখতে হবে? কথা বলেন না কেন? আল্লাহ বলেন আমার 12টি মাসের মধ্যে এটা আমার সবচেয়ে স্পেশাল পছন্দের মাস। যদি বলেন এতটা পছন্দ হলো কেন আপনার? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলে কারণ এই রমজান মাসেই আমি আমার শ্রেষ্ঠ কিতাব, আমার কালাম, আমার কোরআন নাজিল করলাম। হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এবার আল্লাহ বলে কোন কোরআন জানুনি? তোমাকে যে বললাম আমি রমজানে কোরআন নাজিল করেছি, সেই কোরআনটা কি? আল্লাহ বলেন হুদাল লিন-নাস, গোটা পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েত, আলোর পথ, চলার পথ। মনজিল ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা, এবং সুস্পষ্ট আলোকিত পথ, কোনো লুকোচুরি, অগোছালো, অস্পষ্ট কিছু নাই, বরং একদম স্পষ্ট। ওয়াল ফুরকান, এবং এটা সেই কোরআন যেটা রমজানে নাজিল করেছি, সেটা হলো ফুরকান, সত্য মিথ্যা, আলো অন্ধকার, ন্যায় অন্যায়, যৌক্তিক অযৌক্তিক, জায়েজ নাজায়েজ, উচিত অনুচিত, হালাল হারাম, করণীয় বর্জনীয়, এই 2টার পার্থক্যকারী জ্ঞান, পার্থক্যকারী কিতাব আল্লাহর কোরআন। এজন্য যুবক আবারও বলি, বাবা আপনাদেরকেও বলি, এই মুসলমান, সাফ পরিষ্কার বললাম, কোরআন যে পড়ে নাই,
কোরআন যে ছুঁয়ে দেখে নাই, কোরআন থেকে যে জ্ঞান অর্জন করে নাই, সে আলো চেনে না, অন্ধকারও চেনে না, সে সত্যও চেনে না, মিথ্যাও চেনে না, সে যৌক্তিকও চেনে না, অযৌক্তিকও চেনে না, সে হালাল চেনে না, হারাম চেনে না, সে ন্যায় চেনে না, অন্যায় চেনে না। বরং তাদের বুদ্ধি বিবেচনায় যেটা ভালো সেটাই ভালো, তাদের বুদ্ধি বিবেচনায় যেটা খারাপ সেটা খারাপ। মানুষের বুদ্ধি বিবেচনা সত্য মিথ্যা নির্ধারণ করতে পারে না। পারে যারা নিজের বুদ্ধির উপরে সিদ্ধান্ত নিয়ে চলছে, তারা হাজারো বিশৃঙ্খলা এই সমাজ, এই দেশ, এই জাতির মধ্যে তৈরি করছে। আজকের পৃথিবীতে সুদকে এই ব্যাংকিং বলেন, অফিসিয়াল বলেন, কর্মক্ষেত্রে বলেন, বাজার ব্যবসাতে বলেন, পৃথিবীর সমস্ত উৎপাদন ফ্যাক্টরি মিলে বলেন, যতভাবেই হোক সুদ, ইন্টারেস্ট, এটাকে যত রকমেই এই বুদ্ধিজীবীরা, অর্থনীতিবিদরা, ব্যাংকাররা, পণ্ডিতেরা, যারা যত বুদ্ধি বাইর করছে, খোদার কসম তাদের কোনো বিবেকবানকেও আপনি জিজ্ঞেস করেন, সুদের যত পদ্ধতি পৃথিবীতে আছে কোনোটাই আজ পর্যন্ত মানুষকে অর্থনৈতিক মুক্তি দিতে পারে নাই, শান্তি, বরং তাকে অক্টোপাসের মতো জালে আটকায় দিছে। তারে আর বাইর হইতে দেয় না, স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে দেয় না। আপনি না দেখছেন উনি অনেক বড় লোক, আপনি না দেখছেন উনি 4টা বিল্ডিংয়ের মালিক, আপনি না দেখছেন উনি 10টা গার্মেন্টসের মালিক, আপনি আপনার কাছে গিয়ে না জিজ্ঞাবেন লোন কত? কথা বোঝেন নাই আপনি? লোন কত আপনি হেটা না জিজ্ঞাবেন। কতগুলো ব্যাংকে ওনার লোন কতশো কোটি আপনি হেটা না জিজ্ঞাবেন, ওইটা না জিজ্ঞাবেন। ওনার হাসি এটা তো লোনে আসে। হ্যাঁ, ব্যাংকে টেয়া দিলে উনি আসে কি নিজে আসে নাকি? ওনার হাসিও তো লোন। উনি যে হতে খাটে এটা তো লোনে হতে, কিস্তিতে ঘুমায়। হ্যাঁ হ্যাঁ, কিস্তিতে ঘুমায়। এজন্য বাপ আল্লাহ বলছেন আল ফুরকান। তো এই জন্য এত বড় শ্রেষ্ঠতম কোরআন, যুবক ভাই তোমরাও যারা পড়তে পারো না, তুমি জীবনে আলো পাবা না। দয়া করে অনুরোধ করছি, আমার সময় শেষ, অনুরোধ করছি ছেলেরা তোমাদেরকে বলি, রমজান সামনে, একটা মাস সুযোগ আছে, আল্লাহর কোরআন শিখতে চেষ্টা করো, নাই তো আলো পাইবা। এই গুনার মধ্যে মজা নাই। আমি আলহামদুলিল্লাহ আল্লাহরে সাক্ষী রেখে বলি, অসংখ্য জেনারেল ছেলে, এসএসসি পাস, ইন্টার পাস, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, এরকম শত শত যুবক আমার পরিচিত আছে, কথা বলে যায়, যারা প্রত্যেকেই এই মোবাইল টিপতে টিপতে, জিনা ব্যভিচার করতে করতে, মদ জুয়া খেতে খেতে, খেলতে খেলতে, অথবা নারীর পিছনে ঘুরতে ঘুরতে, একজনও, আমি যে কয়জনকে দেখছি আমার সাথে কথা বলছে, তৃপ্ত হয় নাই। শেষ পর্যন্ত বলছে, হুজুর এখন আর কোনো কুল কিনারা পথ পাচ্ছি না, স্বস্তি মিলতেছে। এই সেদিনও আমার কাছে এসএসসি পাস করছে এক ছেলে কাঁদতে কাঁদতে বলতেছে, হুজুর এই পরিমাণ গুনাহ করছি, এখন আর গুনাহের মধ্যে মজা পাচ্ছি না, কি করব? তো আত্মহত্যা করো। এখন আর যেহেতু গুনার পরে মজা নাই, তো আর কি করবো? ওনার বেডি চাইয়া আর ভাল লাগে না, যত তখন কিরবা, উলঙ্গ ছবি চাইয়া যখন আর ভাল লাগে না, তো এখন কি করবো? এখন আত্মহত্যা করো, পানিতে ডুবো। এই জন্য বাপ, নাফরমানির মধ্যে সুখ মিলে। একটা হারামখোর, সুদখোর আমনে দেখেন সুখে নাই, সুখে নাই, ইজ্জতে নাই, সম্মান। 100 কোটি টাকা দিয়েও যদি হারাম করে বিল্ডিং করে, মানুষে আইতে যাইতে করবো, আর থোসাই সিটারি টিয়া বাদ দেবে না, মতি নিয়ে সব টিয়ার মধ্যে লাভ হইল কি? আপনার টিয়া তো খুশি পড়ল, বলে কিনা মানুষ, কথা তো তো আপনি সম্মান করি, ইজ্জত কোথায়, মর্যাদা কোথায়? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, আল্লাহ বলেন অতএব তোমরা এই রমজান মাস যেই পাবে, পৌঁছবে, সেই রোজা রাখো। কি রাখো? আল্লাহকে আবার জিজ্ঞেস করে, আল্লাহ ছাড় নাই? আল্লাহ বলে না, ছাড় আছে। আবার বলছে ওই আগের কথা, ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আবারও বলছি, বান্দা প্রচন্ড অসুস্থ হলে
অথবা মুসাফির সফরের হালাতে হইলে তুমি রোজা ছেড়ে দিও মন চাইলে, পরে কাজা করো, অসুবিধা নেই। আল্লাহ বলেন, এই দেখেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমি আল্লাহ তোমাদের প্রতি সহজ করতে চাই, কঠিন করতে চাই না। বান্দা, তোমারে পেরেশানিতে ফেলবো না, আমি বানাইছি। তোমার শরীরের সক্ষমতা আমি জানি বান্দা, আমি জানি। আমার ছোট ভাই আমার আজকে বলতেছে যে মা, আমার আম্মা বয়স হয়ে গেছে, এখন আর কিছুই বুঝতেছে না, ব্রেনেই কাজ করে না। তসবিহ পড়তে কইলে হুম হুম এরকম করে, মানে বোঝেই না কথাটা, যে এটা যে নামাজ পড়বে, রুকু দিবে না সেজদা দিবে, এটাই বোঝে না। এখন এতটা দুর্বল অসুস্থ হয়ে গেছে। তা না আমি বললাম, তে হে বলতেছে ভাই মা তো সারা জীবন আউয়াবিন এশরাক চাষ তাহাজ্জুদ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ, মা তো এখন কিছুই বুঝতেছে না। তো না আমি বললাম, কোরআনে আল্লাহ বলছে, অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর, আমি আমার অনেক বান্দাকে শেষ পর্যন্ত ওই বয়সে পৌঁছাই যে বয়স একদম নিষ্কর্মা, মানে কোনো কর্ম আর করতে পারে না, এটা আরদালুল উমর বলে। আল্লাহ তার কিছু বান্দাকে এমন পৌঁছায়, হতে পারে মা আমার সেই অবস্থায় পৌঁছে, যার কারণে এখন আর কর্মের মতো সক্ষমতা আর নাই। লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আল্লাহ বলেন আমি এতটা দুর্বল বানাই যে একটা সময় সে পিছনের যা জানতো আর কিছুই জানে না, কিছুই বুঝে। এই জন্য আল্লাহ বলে, বান্দা কোনো দিকেই আমি তোকে কঠিন কিছু দেইনি, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আমি বান্দা তোমাকে কঠিন করতে চাইনি, কিচ্ছু চাইনি, তোমার সুযোগ দিস। বলেন, কোনো ব্যক্তি দাঁড়াইয়া নামাজ পড়তে না পারলে তার আর হয় দাঁড়াইয়াই পড়তে হবে, নলে আর নামাজ পড়ার সুযোগ নাই, এমন বসার সুযোগ নাই, কাত হওয়ার সুযোগ নাই, বালিশে হেলান দেওয়ার সুযোগ নাই, চেয়ারে বসার সুযোগ নাই। কঠিন হলো কোথায়? আরে বন্ধু, কঠিন হলো কোথায়? 6 ঘন্টা পরে 1 ওয়াক্ত নামাজ, এটাও কঠিন। 4 ঘন্টা পরে 1 ওয়াক্ত নামাজ, এটাও কঠিন। রাত্র 11টায় ঘুমাইয়া ভোর 5:50 ফজরের 4 রাকাত নামাজ, এটাও কঠিন। তাইলে মূলত আসলে ইসলামের বিধানকে যেই পালন করে না সে মূলত কঠিন মনে করে না, এটা না, বরং সে গাদ্দার, সে চূড়ান্ত ঘাটতারা, চূড়ান্ত। এই জন্য আমি সবসময় বলি, যে সেজদা দেয় না, যার কপাল আল্লাহর সামনে নয় না, কপাল নামায় না, যে তার চাইতে বড় ঘাটতারা, ঘাউরা, বেয়াদব আর কেউ হইতে পারে। এই মুসলমান, আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না, সেজদা দেয় না, খোদার কসম সে কশ্চিন কালেও ভদ্র, নম্র, সভ্য হতে পারে না, না একেবারে দৈন্তান নয়। কেন তে যদি শুদ্ধ কথাও কয়, ইংরেজিও মারে, জি আঙ্কেল কেমন আছেন আঙ্কেল, আপনাকে একটা জুস দেই আঙ্কেল একটা আপেল খাবেন, আপনি আরে ছেলেটা কত ভালো, ছেলেটাকে হইতে লাইতে আছে। না 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 না, সে বেয়াদব যদি সেজদা না করে। যদি কি না করে বলেন না কেন? হ্যাঁ, নামাজ যদি না পড়ো যুবক, তোর এই সমস্ত শুদ্ধ কথার 2 পয়সার কোনো মূল্য নাই। তোর এসব ইংরেজি মানলে লাভ নাই। ইংরেজি কোনো শুদ্ধ ভাষা না, ইংরেজি একটি ভাষা। ইংরেজি শুদ্ধ ভাষা, কথা বলেন না। ইংরেজি একটি ভাষা, আরবি একটি ভাষা, বাংলা একটি ভাষা, ঠিক কিনা বলেন না কেন? ইংরেজি শুদ্ধ ভাষা, এই কথার কে বলছে? প্রত্যেক ভাষাই আল্লাহর দান। কার দান? আল্লামাহুল বায়ান ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন, তুমি যখন রমজান পূর্ণ হবে, গুনে গুনে পূর্ণ কইরো, পুরা মাস হুকুম মাইনো, আর মাস শেষে ঈদের দিন নতুন চাঁদ উঠবে, সেদিন আমি আল্লাহর তাকবীর, শ্রেষ্ঠত্বের ঘোষণা দিবা, আর 1 মাস রমজান যে আদায় করতে পারছো, এই জন্য আমি আল্লাহর শুকর আদায় করব। এই জন্য বাপ, আমার কথা শেষ, আপনাদের কাছে এতটুকু অনুরোধ করলাম, চলেন আগত এই রমজান একদম মুখামুখি, আমাদের একদম মুখামুখি, আর অল্প কয়টা দিন আল্লাহর কাছে দিল থেকে চান যে আল্লাহ আমার নিজের ভালোর জন্য, আমার পরিবর্তনের জন্য, আমার কল্যাণের জন্য
আমার আখেরাতের মুক্তির জন্য আমারে রমজান পর্যন্ত হায়াত দিন, আমারে পৌঁছাইয়া দেন মাওলা। আমি জীবনটা সাজাবো, সুন্দর করব। ছেলেরা, যুবকরা, বাবারা, মুরব্বীরা সমস্ত নাফরমানির আড্ডা ছেড়ে দেন, গুনাহ বন্ধ করেন, নাফরমানি ছাড়েন, নিজের হায়াতের কদর করেন। যে কথা শুরু করছিলাম এবার আবার মিলান, জীবনের কদর করেন। খামখেয়ালি করেন না বাপ, আপনি আপনার ছেলে মেয়ের প্রয়োজন শেষ করতে পারতেন না। এই যারা সুদ, ঘুষ, মিথ্যা, এই হারামের মাধ্যমে রোজগার করতেছেন, আরো করলেও ছেলে মেয়ে, বউ বাচ্চার প্রয়োজন আপনি শেষ করে যাইতে পারতেন। আমার আব্বা মারা গেছে 2015 সালে। তো আমার আব্বা মারা যাওয়ার পর আজকে 2024 সাল, এই 9 বছরে আমরা কি আর বাজার সাজার করি নাই? তো আমার আব্বা শেষ করে দিয়ে গেল না, কথা বলেন না? কেমনি দিব? থাকলে কেমনি দিত? দিবে কিভাবে? সম্ভব কিভাবে? মনে করেন আমার আব্বা আরো 10 বছর বাঁচছে, তাহলে আমার আব্বা যদি আমাদের ভাই বোনের সমস্ত প্রয়োজন পূর্ণ করে দিয়ে যাইতে হয়, তাহলে ঠিক সমান হায়াত পাইতে হবে। কথা বুঝেন নাই? আমি বাঁচবো যতদিন, আমার আব্বা বাঁচতে হবে ততদিন। তো না আমি অপশন, আমি তো এনে বাঁচা আছি, আমার বাপ তো মরে গেছে, তাই আবার আমার প্রয়োজন পূরণ করে দিয়ে যাবো কিভাবে? কথা বুঝছেননি কথা? তাইলে পৃথিবীর প্রথম মানুষ থেকে শুরু করে আর এই ধারাবাহিক মৃত্যু আর কেন হইব? ঠিক প্রত্যেকে তো সমান সমান সময় থাকতে হইব। এই জন্য কেউ আপনারা আপনাদের বউ বাচ্চার প্রয়োজন শেষ করতে পারতেন না। আপনি মরার পরেও, আপনি মরার দিনও, আপনার মৃত্যুর দিনও দাফন কাফন করে আইসা, যদিও কানছে তারা বিকালে, কিন্তু তারা ঠিকই রাত্রে ভাত খাবে। হ্যাঁ, ভাত খাবে। অতএব আমরা কেউ দুনিয়ার প্রয়োজন শেষ করতে পারি নাই, পারবো না। আখেরাতের প্রয়োজন, আখেরাতের প্রয়োজন, এটা সাজানো সম্ভব। আখেরাত ঘুষানো যায়, আখেরাত সাজানো যায়, দুনিয়া শেষ করা যায়। দুনিয়া এক অতৃপ্ত জায়গা।